নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব মাগুর মাছের ঝোল। প্রথমে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নেব। এবার আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হতে থাক। এবার আমি করে নেব মশলা। মিক্সারে নিয়ে নিলাম আমি কয়েকটা আদা কুচি, নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা, নিয়ে নিলাম সামান্য গোটা জিরে, আর নিয়ে নিলাম টুকরো করে রাখা টমেটো। মাছটা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। মশলাটা হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। সব মাছগুলোকে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এবার তেজপাতা। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে পারে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং টমেটো দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং আমি এটা কিছুক্ষণ কষাতে থাকব। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আপনারা শুধু আদা বাটা জিরে বাটা দিয়েও করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার কষানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে।
এবার আমি দিয়ে দিব জল। আরও সামান্য জল দিয়ে দেব। আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে। এরপরে ঝোলটা আমি নামিয়ে নেব। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি তুলে একটু দেখাচ্ছি মাগুর মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে।